আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে একেবারে সরফের শুরু থেকে অর্থাৎ লফজ থেকে আমরা মাজি পর্যন্ত আলোচনা করেছিলাম এবং মাজি মতলব আমরা মুখস্থ করেছিলাম আলহামদুলিল্লাহ, তাই না? আজকে আমরা এই মাজি মতলব থেকে শুরু করে মাজি তামান্নাই পর্যন্ত অর্থাৎ 6 মাজি, এর জি মধ্যে প্রত্যেকটি আবার 4 প্রকার করে, এগুলো সবগুলো পড়বো ইনশা আল্লাহ। আমরা সকলে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। তো ফেলে মাজি আমিন। এটা 6 প্রকার। কয় প্রকার? 6 সকলকে প্রকার। কথা বলতে হবে, একটু মেহেরবানি করে সকলেই আনমিউট করেন, সকলেই আনমিউট করেন। জি মাশাআল্লাহ, এই যে অনেকে করতেছেন। জি আসাদুল ইসলাম ভাই আনমিউট করেন মেহেরবানি করে। হ্যাঁ, সৈয়দ বাকিবুল্লাহ, জি মাশাআল্লাহ। তার জাকারিয়া, শামসুল হুদা, সাখাওয়াত, আমিনুল ইসলাম, সাব্বির, ইউসুফ আলী, সকলে আনমিউট করেন, কথা বলেন আমার সাথে। সবাইকে কথা বলতে হবে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, সকলকে কথা বলতে হবে। জি এই তো মাশাআল্লাহ। অনেকে এখনো কথা বলার জন্য প্রস্তুত না। জি এম শামীমউদ্দিন, জি মেহেরবানি করে যে সবাইকে কথা বলতে হবে ইনশাআল্লাহ। মাঝি কয় প্রকার? 6 প্রকার। মাঝি 6 প্রকার। আরো আরো আসতে বলেন, কয় প্রকার? 6 প্রকার। মাঝি 6 প্রকার। মাঝি 6 কয় প্রকার। প্রকার কি কি? মাঝি মাঝি মতলব, মাঝি মতলব, করিম, মাঝি মাঝি করিম, ইস্তেমরারি, মাঝি ইহতিমালি, মাঝি মাঝি তামান্নি। তামান্নাই, মাঝি ইস্তেমরারি। মাঝি মতলব, মাঝি করিব, মাঝি বাইত, মাঝি ইস্তেমরারি, মাঝি ইহতিমালি, মাঝি তামান্নাই, এই তামান্নাই। তো? জি 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 উস্তাদ। মাশাআল্লাহ। এই 6 প্রকার মাঝি এর সংক্ষিপ্ত সংজ্ঞা, এটা আমরা গতকালকে পড়েছিলাম, তাই না? জি। সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে মাঝি মাঝি মতলব মতলব। বলে। কি বলে? মাঝি মতলব। সাধারণ কাল হ্যাঁ, প্রকাশক কাজ সাধারণ মাঝি অতীতকাল মতলব। প্রকাশক কাজকে মাঝি মতলব বলে। এটা 5 বার বলি সকলেই। সাধারণ সাধারণ অতীতকাল অতীতকাল প্রকাশক প্রকাশক কাজকে মাঝি মতলব বলে। সাধারণ অতীতকাল যথা প্রকাশক নাসরা কাজকে জাইদুন, মাঝি মতলব বলে। যথা হ্যাঁ, নাসরা জায়েদ। জায়েদ সাহায্য করলো। নিকটবর্তী অতীতকাল প্রকাশক ক্রিয়াকে মাঝি করিব বলে। নিকটবর্তী অতীতকাল কদ নাসরা, প্রকাশক কাজকে মাঝি করিম জায়েদ বলে। সে সাহায্য করেছে। চলমান ঠিকই। অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইস্তেমরারি বলে। কানা ইয়ানসুরু, কানা ইয়ানসুরু। সন্দেহসূচক অতীতকাল প্রকাশক কাজকে মাঝি এই কানা বলে। অ্যান্সার দিছে কেন? কানা সবাই একটু একটা একটা করে পড়ি, তাহলে ফায়দা হবে ইনশাল্লাহ। জি হুজুর। নিকটবর্তী অতীতকাল প্রকাশক কাজকে কি বলে? মাঝি। মাঝি মাঝি করিম করিম বলে। বলে। মাঝি করিব বলে। সাধারণটাকে বলে মাঝি মতলব, নিকটবর্তীটা হলো মাঝি করিব, করিম, জি। দূরবর্তী হলো মাঝি বাইত। মাঝি বাইত। বুঝছেন? আর চলমান মাঝি ইস্তেমরারি, সত্য সূচক মাঝি ইহতিমালি, আকাঙ্ক্ষা সূচক মাঝি তামান্নাই। মাঝি এই যে অল্প তামান্নাই। একটু যারা বুঝবে, পুরাটাই বোঝা সহজ না কঠিন? সহজ। সাধারণ হলো মাঝি মতলব, নিকটবর্তী মাঝি করিব, দূরবর্তী মাঝি বাইত, চলমান মাঝি ইস্তেমরারি, সন্দেহ সূচক মাঝি ইহতিমালি, আকাঙ্ক্ষা সূচক মাঝি আকাঙ্ক্ষা শুধু মাঝি তামান্নাই, তামান্নাই। তাই না? এত জি। যদি বুঝে তাহলে পুরাটাই বোঝা সহজ না কঠিন? সহজ। যে সকলে এই পুরাটা 5 বার বলেন দেখি, পুরাটা 5 বার। সাধারণ প্রকাশক কাজ মাঝি মতলব বলে। এই যে অনেকেই পড়া বলতেছে না। মাঝি মতলব, হাফেজ সাধারণ আনাস, মাঝি হাফেজ করিম, এমডি জাকারিয়া, সাখাওয়াত হোসেন, সৈয়দ বাকিবুল্লাহ, সকলকে বলতে হবে ইনশাআল্লাহ। মাঝি ইহতিমালি সম্ভবত নাই আকাঙ্ক্ষা। মাঝি বাড়ি বলে। কানা মাঝি নাসির, কানা নাসারা। কানা ইয়ানসুরু, চলমান কানা অতীতকাল প্রকাশক কাজকে মাঝি ইস্তেমরারি বলে। কানা, কানা ইয়ানসুরু, কানা ইয়ানসুরু। সন্দেহসূচক অতীতকাল প্রকাশক অনেকেই কাজকে বলতেছে না, অনেকেই বলতেছে না, আপনারা একটু মেহরবানি করে বলেন। মাঝি মতলব, হাফেজ আনাস, এমডি জাকারিয়া, সাখাওয়াত হোসেন, সৈয়দ বাকিবুল্লাহ, সকলকে বলতে হবে। অতীতকাল মাঝি করিম, সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে মাঝি মতলব বলে। এই মাত্র মাঝি বাইত, দূরবর্তী বলে যথা মাঝি ইহতিমালি সম্ভবত নাই তামান্নাই, আকাঙ্ক্ষা সূচক। কার করেছে দেখি, কে বলতে পারবে? নাম বলি, জেলার নাম বলি, পড়া বলি। জি শামীমউদ্দিন, চাঁদপুর। জি মাশাআল্লাহ, বলেন। সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে মাঝি মতলব বলে, যেমন নাসারা জাইদুন,
নিকটবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাজি করিব বলে, যেমন কদ নাসারা। দূরবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাজি বাঈদ বলে, যেমন কানা নাসারা। চলমান অতীতকাল প্রকাশক কাজকে মাজি ইস্তেমরারি বলে, যেমন কানা ইয়ানসুরু। সন্দেহসূচক অতীতকাল প্রকাশক কাজকে মাজি ইহতিমালি বলে, যেমন লাইতামা নাসারা। আকাঙ্ক্ষা সূচক অতীতকাল প্রকাশক কাজকে মাজি তামান্নাই বলে, যেমন লাইতামা নাসারা। জি মাশাআল্লাহ। এরপর আরেকজন ভাই, যে মোহাম্মদ মাশাআল্লাহ, আমিনুল ইসলাম, জাযাকাল্লাহ। জিএম যে শামিউদ্দিন ভাই খুব সুন্দর পড়িয়েছেন। তারপরে কে যেন যে বললেন, নাম কি? ওস্তাদ আমিনুল ইসলাম চাঁদপুর। আমিনুল ইসলাম চাঁদপুর। এই তো চাঁদপুর, যে আজকে চাঁদ উঠছে। হ্যাঁ, জিএম সাধারণ ভাই অতীত, চাঁদপুর, আমিনুল ইসলাম ভাই চাঁদপুর, মাশাআল্লাহ। যে মাজি মতলক মারুফ সাধারণ অতীত ফাআলা নাসারা দরাবা। নিকটবর্তী অতীত মাজি কারিব কাদ ফাআলা কাদ নাসারা কাদ দরাবা। দূরবর্তী অতীত মাজি বাঈদ কানা ফাআলা কানা দরাবা। চলমান অতীত মাজি ইস্তেমরারি কানা ইয়াফআলু কানা ইয়ানসুরু। সম্ভবত সম্ভবত মাজি এহতেমালি সূচক। সন্দেহসূচক, মাজি এহতেমালি সন্দেহসূচক লাআল্লামা ফাআলা লাআল্লামা নাসারা। আকাঙ্ক্ষা সূচক মাজি তামান্নাই লাইতামা নাসারা লাইতামা দরাবা লাইতামা ফাআলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল কাইয়ুম তারপর ঢাকা। আরেকজন আব্দুল কাইয়ুম ঢাকা। আব্দুল কাইয়ুম ঢাকা, মাশাআল্লাহ। জি ফেলে মাজি সৈবকার। মাজি মুতলক সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে মাজি মুতলক বলে, নাসারা যাইদুন। তারপরে নিকটবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাজি কারিব বলে, কদ নাসারা। দূরবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাজি বাঈদ বলে, যেমন কানা নাসারা। চলমান অতীতকাল প্রকাশক কাজকে মাজি ইস্তেমরারি বলে, কানা ইয়ানসুরু। সন্দেহসূচক অতীতকাল প্রকাশক কাজকে মাজি ইহতিমালি বলে, যেমন লাআল্লামা নাসারা। আকাঙ্ক্ষা সূচক অতীতকাল প্রকাশক কাজকে মাজি তামান্নাই বলে, লাইতামা নাসারা। জি মাশাআল্লাহ। আরেকজন। আসাদুল ইসলাম গাইবান্ধা থেকে। জি মাশাআল্লাহ, আসাদ ভাই। মাজি মাজি 6 প্রকার। সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে মাজি মুতলাক বলে, যেমন নাসারা যাইদুন। নিকটবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাজি করিব বলে, যেমন কদ নাসারা। দূরবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাজি বাঈদ বলে, কানা নাসারা। চলমান অতীতকাল প্রকাশক কাজকে মাজি ইস্তেমারি বলে, যথা কানা ইয়ানসুরু। সন্দেহসূচক অতীতকাল প্রকাশক কাজকে মাজি ইহতিমালি বলে, লাআল্লামা নাসারা। আশঙ্কা সূচক অতীতকাল প্রকাশক কাজকে মাজি তামান্নি বলে, লাইতামা নাসারা। জি মাশাআল্লাহ। আরেকজন। মোহাম্মদ দেলোয়ার হোসেন পঞ্চগড়। মাজি জি ফেলে মাজি মোট 6 প্রকার। মাজি মুতলক সাধারণ অতীতকাল প্রকাশক কাজকে মাজি মুতলক বলে, যেমন নাসারা যাইদুন। মাজি করিব নিকটবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাজি করিব বলে, যেমন কদ নাসারা কদ ফাআলা কদ দরাবা। মাজি বাঈদ মাজি মাজি করিব মাজি বাঈদ। দূরবর্তী অতীতকাল প্রকাশক কাজকে মাজি বাঈদ বলে, কানা নাসারা। চলমান অতীতকাল প্রকাশক কাজকে মাজি ইস্তেমরারি বলে, যেমন কানা ইয়ানসুরু। সন্দেহসূচক অতীতকাল প্রকাশক কাজকে মাজি ইহতিমালি বলে, যেমন লাআল্লামা নাসারা। জি মাজি তামান্নি আকাঙ্ক্ষা সূচক অতীতকাল প্রকাশক কাজকে মাজি তামান্নি বলে, যেমন লাইতামা নাসারা। মাশাআল্লাহ। এখন আমরা একটু খেয়াল করি, আমরা মাঝি মতলব বানানোর নিয়ম পড়েছিলাম, তাই না? জি হুজুর। জি, আজকে আমরা সকলে আবার এই মাঝি মতলব বানানোর নিয়মটা একটু বলি। সকলে 3 বার পড়ি, সকলে 3 বার। মাঝদের মূল হরফ গুলোকে স্বীয় ভাবে হরকত মাঝে সাজিয়ে শেষে জমি যোগ করলে মাঝি মতলব মারুফ এর শিখা যায় কি? মাজি টিকা গঠিত হয়ে যায়। যোগ আজ জরব করলে থেকে জরাবা, তাই না? আর জি হুজুর। অনুবাদের নিয়ম হচ্ছে এর থেকে বড়। মাসদারের
অর্থের আলামত গুলো করা বা তার মতো হলে আকার, আর হওয়া বা তার মতো হলে ওয়া ফেলে ল লে লাম যোগ করতে হবে, তাই না? এটা জি। করেন দেখি সবাই। মাজদারের মূল হরফ গুলোকে ইশফায় বাবের হরকত মাজি দ্বারা সাজিয়ে শেষে জমিয়ে যোগ করলে মাসদারের এর হরফগুলোকে সকলেই বলি, বাবের দ্বারা মারুফ সকলে বলে গুনগুন আওয়াজ আসবে, আপনাদের কোনো আওয়াজ নেই। সাজিয়ে শেষে এই দমির যোগ ক্লাসটাকে আমার একবারে এই ব্যাচটা এদের আওয়াজ নেই। মাশাআল্লাহ, এটা আওয়াজ হচ্ছে, মাশাআল্লাহ, জি। হরকত মাজি দ্বারা সাজিয়ে আচ্ছা, শেষে সরফিয়ারা মুগজে বাসচ্চু সাকা, একটু কথা বলতে হবে। সরফিয়ারা সিও বাপের মুগজে বাসচ্চু সাকা, নাবিয়ারা মুগজে বাসচ্চু সাহা। অর্থ কে বলতে পারবে? অর্থ কে বলতে পারবে? সরফিয়ারা মুগজে বাসচ্চু সাগা, নাবিয়ারা মুগজে বাসচ্চু সাহা। জি, কে বলতে পারবে অর্থ? প্রসিদ্ধ শের। যারা সরব করে তারা কুকুরের মতো ঘেউ ঘেউ করতে হয়। হ্যাঁ, কুকুরের মতো ঘেউ ঘেউ করার কথা কবি বলছেন, আর আমাদের কোনো আওয়াজই নাই। এই সকলে আওয়াজ করে পড়ি, আওয়াজ করে পড়ি। মতো করে হরফগুলিকে সিও বাপের দ্বারা হরকত মাজি দ্বারা সাজিয়ে দমির যোগ করলে মাজদারের মূল হরফগুলোকে সে বাবের এর শিক্ষা গঠিত হয়ে যায়। তারা সর্ব থেকে দরবা হরকত মাজি হরকত তার মতো হলে আকার আর হওয়া বা এর মতো হলে ল লে লাম যোগ করতে হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করি, হয়েছে কার কার? কি হয়েছে আব্দুল কাইয়ুম ঢাকা? জি, বলেন, মাশাআল্লাহ। মাজদারের মূল হরফগুলোকে স্বীয় বাবের হরকতুল মাজি দ্বারা সাজিয়ে শেষে জমির যোগ করলে ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ যায় গঠিত হয়ে। জি, মাশাআল্লাহ। আরেকজন। মাজদারের মূল হরফগুলোকে সেভাবে হরকাতুল মাজি দ্বারা সাজিয়ে জমির যোগ করলে ফেলে মাজি মুতলাক মারুফ আরেকজন বলেন, জোরে জোরে বলেন, শোনা যায় না কেন? মাজদারের মূল হরফ আর হয়নি কারো? মাজদারের মূল হরফগুলোকে স্বীয়ভাবে হরকত মাঝে সাজিয়ে সেই জমির যোগ করলে কি হবে? মাঝি মতলব মারুফ যা শিক্ষা গঠিত হয়ে তাই না? যায়। জরবতিকা জরাবা, এটা কে পারবে? মাশাআল্লাহ। দেলর্শন পঞ্চগড়। মাজদারের মূল হরফ ইশফায় বাবের হরকতের মাজি দ্বারা সাজিয়ে শেষে জমি যোগ করলে ইসবাত পেলে মাজি মুতলাক মারুফ গঠিত হবে। মাশাআল্লাহ। হ্যাঁ, অর্থের অনুবাদের নিয়ম বলেন। মাজদারের অর্থের আলামত করা বা তার মতো হলে আকার, আর হওয়া বা তার মতো হলে ওয়া ফেলে ল লে লাম যোগ করতে হবে। আমি এটা বুঝায় বলছিলাম, সকলে কি বুঝছেন? আর একটু বোঝায় দাও। বুঝাই দেন এই যে এটা মানে আলামতটা অনুবাদের নিয়ম আচ্ছা, যেটা। কে বুঝায় দিতে পারবেন? একটু বলেন, কে বুঝায় দিতে পারবেন? জি, মাশাআল্লাহ। জি, বলেন, একজন বলেন, কে বুঝাইতে পারবে অনুবাদের নিয়মগুলো? অর্থের আলামত করা।
কাইয়ুম ঢাকা। জি বলেন। এই নিয়ত হলো অর্থের আলামত করা বা তার মতো হলে আকার, আর হওয়া বা তার মতো হলে ক ফেলে ল লাম যোগ করতে ল লে লাম যোগ করা। ল লে লাম যোগ করা করতে হবে। জি যেমন করা, করার জায়গা করলো, গায়েবের ক্ষেত্রে করলো, হাজিরের ক্ষেত্রে করলে, মুতাকাল্লিমের ক্ষেত্রে করলাম, আর হওয়ার ক্ষেত্রে হইল, হইলে, হইলাম। জি, এটা বুঝেননি কারা কারা? বুঝছেন হুজুর কেউ? একটু এখানে বলা হচ্ছে যে প্রথমে খেয়াল করেন, মাজদারের মূল অক্ষর, মূল হরফ গুলোকে স্বীয় বাবের হরকাতুল মাজি দ্বারা সাজিয়ে শেষে জমির যোগ করলে মাজি মতলব মারুফ সিগা যায়, কি সিগা গঠিত হয়ে যায়, তাই না? এখানে এই কথাটা মাজদারের মূল অক্ষর মানে আর নাসরু, আন নাসরু, আজ-জরবু, আস-সামউ, এই যে প্রত্যেকটা শুরুতে আলিফ লাম আছে না নাই? আছে। আল বা'সারাতু, আল বা'সারু, হ্যাঁ, এই যে বিভিন্ন আল ইস্তিফআল, হ্যাঁ, আল ইফতিআল, অনেকের শুরুতে কি আলিফ লাম আছে না নাই? আছে। এই যে আলিফ লাম গুলো, এগুলো কি মাজদারের মূল হরফের বাহিরে, মাজদারের জি। কি মূল মূল হরফের বাইরে। হরফের বাইরে। বাহিরে, এগুলোকে আর কি আমাদের দরকার নেই। এই জন্য বলছে মাজদারের মূল হরফ, যেমন আন নাসরুর মধ্যে নুন, সদ, র, র। এই তিনটা হচ্ছে মূল, তাই না? তারপরে আজ-জরবুর মধ্যে দদ, র, বা, তাই না? আস-সামউর জি। মধ্যে সিন, মিম, সিন মিম আইন, এগুলো হচ্ছে মূল হরফ। তো মাজদারের মূল হরফ গুলোকে স্বীয় বাবের অর্থাৎ নিজ নিজ বাবের হরকাতুল মাজি, নিজ নিজ বাবের হরকাতুল মাজি দ্বারা উদ্দেশ্য কি? আমরা সকলে জানি যে বাবে নাসরা ইয়ানসুরু এর এই বাবের আলামত হলো মাজির আইন কালেমায় ফাতহা, মুজারে আইন কালেমায় জুম্মা, তাই না? জি। মাজির আইন কালেমায় কি হবে? ফাতহা হবে, যেমন নাসরা, এটা স, এটা হচ্ছে আইন কালেমা। এরপর কি ফাতা মানে জবর, ফাতা মানে কি জবর। 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 আচ্ছা বলতো নাসরার মধ্যে মাঝে আইন কালেমা ফাতা হয়েছে কিনা, জবর হয়েছে কিনা? জি হুজুর। জি। হয়েছে। আবার আস-সামউ থেকে সামিআ, সামিয়া। সামিআ, এখানে সামি মিটা হচ্ছে আইন কালেমা। এখানে দেখেন তো আস-সামউ মাজদারের আলামত হলো, এই বাবের আলামত হলো মাজির আইন কালেমায় কাসরা এবং মুজারে আইন কালেমা কি ফাতহা। সামিআ ইয়াসমাউ, সামিআ ইসমাউ। ইয়াসমাউ, তাহলে এখানে একই রকম মাজদা আস-সামউ, আজ-জরবু, আন-নাসরু, এগুলোতে হলো নাসরা, আবার এখানে হলো সামিআ, তাই না? আবার জি। আল-কারামাতু মাজদার, এখান থেকে কাফ, র, মিম, শুরুতে আলিফ লাম বাদ গেছে, শেষে কি গোলতা বাদ গেছে, কাফ, র, জি। মিম। এখানে কারুমা, কি কারুমা। কারুমা, এভাবে কারুমা। আলামত হলো মাজি আন কালেমায় জুম্মা, মুজারে আন কালেমাতেও কি জুম্মা, জুম্মা। মাজির আইন কালেমাতেও কি জুম্মা, মুজারে আইন কালেমাতেও কি জুম্মা। জুম্মা। জুম্মা বুঝেন? পেশ। পেশ। জি, জুম্মা পেশ। জুম্মা কি পেশ। পেশ। কাসরা হলো জি, জের, পেশ। আর ফাতহা হলো জবর। জবর। এই কথাটা একটু পাঁচবার বলেন। জুম্মা পেশ, কাসরা জুম্মা জের, পেশ, ফাতহা পেশ, জবর। ফাতা অনেকের জবর। মধ্যে এখানে আছে যারা এগুলো বিষয় জানে না, এই ফাতা জন্য জবর, বলতে হচ্ছে আর কি। পেশ, জুম্মা পেশ। কাসরা জের, জুম্মা ফাতা পেশ, জবর, কাসরা কাসরা জের, জের, ফাতা জুম্মা জবর। পেশ। ফাতা ফাতা জুম্মা জবর। ফাতা জুম্মা কাসরা, পেশ, জুম্মা জের, ফাতা পেশ, জবর। ফাতা জবর, কাসরা জের, ফাতা জবর। ফাতা জবর, পেশ, জুম্মা, ফাতা জবর, জুম্মা কাসরা, পেশ, কাসরা জের। ফাতা জবর, কাসরা জের। ফাতা জবর, জুম্মা পেশ, কাসরা জের। পেশ, কাসরা জের, ফাতা জবর। ফাতা জবর, জুম্মা কাসরা পেশ, জের, জুম্মা পেশ।
হাতা একটা জবর দিয়ে জুম্মা কথা পেশ জবর হাতা জবর কাসরা জেদ জুম্মা পেশ হাতা জবর কাসরা হাতা জেদ জবর জুম্মা জুম্মা পেশ পেশ কাসরা জের হাতা জবর কথা জবর জুম্মা পেশ ইসরাজি কাসরা জেদ হাতা পেশ জবর জুম্মা জুম্মা পেশ কাসরা জের কথা জবর জুম্মা ইসরাজি পেশ জি ওস্তাদ হয়েছে হাতা জবর কাসরা জের জি জি মাশাআল্লাহ। এখন আমরা একটু বলি তাহলে যে হরকত সিও বাবের হরকতুল মাঝে দ্বারা বুঝছেন এক এক বাবের এক এক আলামত আছে জি তাই না? এটুকু এক এক বাবের কি আছে? জি জি বাবার খাসিয়ত আলাদা এক একটা আলামত আছে। এই আলামত অনুযায়ী কি হবে? আইন কালামাকে সাজিয়ে শেষে জমির যোগ করতে হবে। কি করতে হবে? জমি জমির যোগ জমির। আমরা গতকালকে পড়েছিলাম যে জবর আলিফ ওয়াও সাকিন তা সাকিন তা তা না না তা তুমা তুম তার তিন মধ্যে তুমা তিন না তুম না তু না না না। এই যে জবর ফাআলা নাসরা শেষে জবর আছে না নাই? আছে জি নাসরা শেষে সারা আলিফ আছে না নাই? আছে আছে এখানে নাসরু শেষে ওয়াও সাকিন আছে না নাই? আছে আছে নাসরত শেষে তা সালাম সাকিন আছে না নাই? জি আছে আছে জি নাসরত আছে তা এই যে শেষে তাই তা আছে না নাই? আছে জি তাহলে নাসর না হ্যাঁ শেষে নুন নুন সাকিন নুন নুনের পরে জবর আছে না নাই? নুনে আছে মাফতুম আছে না নাই? আছে আছে তারপরে নাসর তা শেষে তা আছে না নাই? জি আছে আছে জি আছে নাসর তুমা শেষে তুমা আছে না নাই? জি জি আছে আছে এই সবগুলো কি জমি সিগার আলামত আলাদা বুঝছেন? জি জমির এগুলা কি? জমির জমির এগুলা কি? জমি জমি জমির। তাহলে আমরা পড়ে কি বুঝতেছি? জি জি ইনশাআল্লাহ খারাপ লাগতেছে আপনাদের? জি জি না না ওস্তাদ একবার জি না সহজ করে বোঝাচ্ছি, অনেকে বিরক্ত লাগতে পারে যে এগুলো তো পারি। আমি হুজুর একটু সবসময় দুর্বলদের উপর দৃষ্টি দিয়ে পড়ানোর চেষ্টা করি। যারা সবল আছেন আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা হুজুর বাপ সম্পর্কে একটু বাপ সম্পর্কে আমরা পড়বো ইনশাআল্লাহ, কয়েকদিন পরে পড়বো ইনশাআল্লাহ, টেনশন করিয়েন আচ্ছা না। আচ্ছা সবই পড়বো, বাপ পড়বো, তালিল পড়বো ইনশাআল্লাহ। একটা করে ফেল ধরলে সিয়া কি, বাস কি, বাপ কি, মাদ্দা কি, জিন্স কি, তালিল কি, খাসিয়ত হ্যাঁ কি, এই সবগুলো বিষয় আস্তে আস্তে পড়বো আল্লাহ ইনশাআল্লাহ। এখন আসেন, তাহলে আমরা মোটামুটি মাঝি মতলব বানানোর নিয়ম পারি তো নাকি? জি কারা কারা পারি? আর এই মাঝি মতলব বানানোর নিয়ম এবং এই গর্দানটা আমরা সকলেই 5 মিনিট একটু পড়ি। এখন বাজে 9:35, 9:40 সকলে পড়া ধরবো ইনশাআল্লাহ। আচ্ছা সকলে পড়ি, জোরে জোরে পড়ি, জোরে জোরে পড়ি, জোরে জোরে পড়লে ফায়দা হবে ইনশাআল্লাহ, তাড়াতাড়ি হবে। নাসার নাসরা নাসরাত নাসরাত নাসরানা নাসরাত নাসারা নাসরাত নাসরু নাসরু নাসরানা নাসারতুম নাসরাত নাসরা নাসরু নাসরাত নাসরাত নাসরনা নাসারাত নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতু নাসরু নাসরু নাসরাত নাসারা গায়েব নাসার তাসনিয়া মুযাক্কার গায়েব নাসারু জামা চিত্রটা একটু উঠে দেন, এগুলো গন্তব্য দেখা যাচ্ছে না পুরা। নাসারা নাসারা নাসারু নাসারা নাসারু ওয়াহিদ মুযাক্কার গায়েব নাসারা তাসনিয়া মুযাক্কার গায়েব নাসারু নাসরাত নাসরাতা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুনা নাসারতু নাসারনা গায়েব নাসরা নাসরা নাসরু গায়েব নাসরাতা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুম নাসারতু নাসারনা নাসরা নাসরা নাসরু নাসরা নাসরা নাসরু নাসরাত নাসরাতা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতু নাসারনা নাসরা নাসরা নাসরু নাসরাত নাসরাতা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুনা নাসারতু নাসারনা নাসরা নাসরা নাসরু নাসরাত নাসরাতা নাসারনা নাসারতা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতু নাসারনা
নাসারতুম 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 نصر 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 مذكر گئے تسنیہ مذکر گئے جمع مؤنث گئے واحد مذکر حاضر تسنیہ مذکر حاضر جمع مذکر حاضر واحد مؤنث حاضر تسنیہ مؤنث جمع متعدد যাদের পড়া হয়েছে শুনাইতে পারবেন ইনশাআল্লাহ। Deliberation পঞ্চগড় নাসরা নাসরা নাসারু নাসারাত নাসারতা নাসান্না নাসারতা নাসাতুমা নাসাতুম নাসাতি নাসাতুমা নাসাতুম নাসাতুম নাসান্না বানানোর নিয়ম সহ বলতে হবে, বানানোর নিয়ম, অনুবাদের নিয়ম, এরপরে গর্দান বা সিগার আলামত মনে রাখবেন। একটা ভালো করে পড়লে সবগুলো সহজ, তাই না? আপনার আওয়াজ আসতে শোনা যায়, অনেকেই মোবাইলটা কাছে ধরেন না, একটু মোবাইলটা কাছে ধরেন, আওয়াজ আসতে শোনা যাচ্ছে, আওয়াজ আসতে শোনা যাচ্ছে। নাসারতা নাসারনা নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুম নাসারতু নাসারনা نصر نصر نصرو نصرت نصرت نصرنا নাসারা নাসারু نصرتما নাসারতা نصرتم নাসারনা নাসারতুমা নাসারতুম নাসার অনুবাদের নিয়ম নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুম নাসারতু নাসারনা واحد مذكر غائب واحد مذكر غائب تسنية مذكر نصر 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 تسنية نصر مذكر غائب نصر جمع مذكر غائب نصر تسنية نصر مذكر غائب جمع مذكر غائب نصرتا نصرنا نصرتا نصرتما نصرتم نصرتا نصرتما جمع مذكر حاضر واحد مؤنث حاضر جمع مذكر تسنية مؤنث حاضر جمع مذكر حاضر مذكر گئے جمع مذکر گئے نصرنا نصرتا نصرتما نصرتم نصرتي نصرتم نصرتو نصرنا واحد مذكر غائب تسنية مذكر غائب جمع مذكر غائب واحد مؤنث غائب تسنية مؤنث غائب جمع مؤنث غائب واحد مذكر حاضر تسنية مذكر حاضر جمع مذكر حاضر تسنية مؤنث حاضر جمع مؤنث حاضر واحد متكلم جمع متكلم আচ্ছা, মাশাআল্লাহ। واحد مذكر حاضر تسنية مذكر حاضر جمع مذكر حاضر واحد مؤنث تسنية مؤنث حاضر جمع مؤنث حاضر واحد متكلم نصرنا جميع مؤنث غائب نصرتا واحد مذكر حاضر মাজদারের মূল হরফগুলোকে সেভাবে হরকাতুল মাজি দ্বারা সাজিয়ে হরকাতুল মাজি দ্বারা সাজিয়ে শেষে জমির যোগ করলে মাজি মুতলাকে মারুফ তৈরি হয়ে যায় হয় মাজদারের হরফগুলোকে মাজদারের মূল হরফগুলোকে সেভাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা মাশাআল্লাহ অনেকক্ষণ ধরে শোনাচ্ছেন, আপনারা মেহেরবানি করে খেয়াল করি। জি, এখন আমরা একটু সামনের দিকে যাই, তাই না? আচ্ছা বাস ইজ্জত ছেলে মাঝি মতলব মাজহুল, তাই না? এটা বাবার নিয়ম, সকলে 5 মিনিট পড়ি, 5 মিনিট।
মাঝি মুতলাক মাজহুল এর মাঝি মাঝি বানানোর মুতলাক মাজহুল মাঝি এর মারুফ বানানের এর নিয়ম মাঝি মারুফ এর শেষ অক্ষরের করে কাজটা মাঝি এর বানানোর নিয়ম পূর্ব অক্ষরে মাঝি মারুফ এর এর শেষ অক্ষরের অক্ষরে পূর্ব অক্ষরে কাজটা গুলোর যদি যদি দ্বারা পরিবর্তন করলে মাঝি মাজহুল এর শিকার হয় যেমন ফাআলা থেকে এলা শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলোর হরকতকে কিংবা দ্বারা পরিবর্তন এর করলে করলে মাজহুল পূর্ব অক্ষরে একটা কাজটা বসাইয়ে যদি কাজটা থেকে জোরে জোরে বলো, জোরে 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 জোরে। মাঝি মুতলাক মাঝি মুতলাক মাঝি মাজহুল এর বানানোর নিয়ম মাঝি মারুফ শেষ অক্ষরে পূর্বাক্ষরে কাসরা বসাইয়ে যদি মাঝি মারুফের শেষ অক্ষরে কাসরা বসায় জবর থাকে পরিবর্তন সকল ব্যতীত বাকি অক্ষরগুলো হরকতকে মা দ্বারা আলা থেকে পরিবর্তন করলে মাঝি মাজহুল যার গঠিত হয় যেমন হয়েছে কার কার, হয়েছে কার কার? জি, এখন শোনাই দেখি কার কার হয়েছে। কাসরা বসায় কাসরা বসায় আমাদের পরিবর্তন মাঝি কার কার হয়েছে একটু বলেন দেখি, নাম বলেন, পড়া বলেন। আসাদুল ইসলাম গাইবান্ধা জি বলেন। মাঝি মোত্তাক মাজহুল এর বানানের নিয়ম মাঝি মারুফের শেষ অক্ষরের পূর্ব অক্ষরে কাসরা বসাইয়ে যদি কাসরা এর থাকে শেষ অক্ষরে ব্যতীত বাকি অক্ষরগুলোর আসছে হরকতকে দম্মা দ্বারা পরিবর্তন করলে মাঝি মাজহুল গঠিত হয়ে যায় ফাআলা থেকে হইলা এটা দরজা খুলে, ওটা খুলে দিয়ে দেবো। ওটা লাগে দেওয়া হবে। আসেন আসেন। আচ্ছা, তারপরে আর কে শোনাবে, কে শোনাবে? সাব্বির, সাব্বির শোনান। আছেন আপনারা? মাঝি মুতলাক মাজহুলের বানানোর নিয়ম কথা শোনা আসতে শোনা যাচ্ছে, কথা আরো মোবাইল কাছে নেন অথবা হেডফোন কাছে নেন। আসেন আসেন। মাঝি মুতলাক মাজহুল এর বানানের আচ্ছা, যার হচ্ছে সে বলেন। মাঝি মারুফ এর শেষ অক্ষরে পূর্বাক্ষরে কাসরা বসিয়ে যদি কাসরাতুল থাকে শেষ অক্ষর আচ্ছা, আরেকজন আব্দুল কাইয়ুম ঢাকা হরকতকে পরিবর্তন করলে মাঝি মাজহুল গঠিত হয়। আরেকজন আব্দুল কাইয়ুম ঢাকা মাঝি মুতলাক মাজহুল বানানোর নিয়ম মাঝি মারুফের শেষ অক্ষরের পূর্ব অক্ষরে কাসরা বসে যদি কাসরা না থাকে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলোকে অক্ষরকে জুম্মা দ্বারা পরিবর্তন করলে মাঝি মারুফ জাগরিত হয়ে যেমন সুব্বা থেকে জুরিবা কাসরাতুল ভোর থাকে। আচ্ছা, মোটর সকল হয়েছে না? গর্দান দেন তো, গর্দান দেন, সকলে গর্দান দেন, গর্দান। ফইলা ফইলা ফইলু ফইলা বাস ইসবাত ফেলে মাঝে মুতলাক মাজহুল পয়লা তাফইলনা ফইলতু মাফইলতুম ফইলতি ফইলতু মাফইলতুম ফইলতু ফইলনা পয়লা তাফইলনা ফইলতু মাফইলতুম ফইলতি ফইলতু মাফইলতুম ফইলতু ফইলনা ফইলু
فإذا ما فإذا قلنا قلت قلت ما قلتم قلت ما قلتم قلت قل فعلنا فإذا فإذا হয়েছে কার কার فإذا হয়েছে কার কার জোরে জোরে বলেন স্পিডে বলেন কার কার হয়েছে উস্তাদ আমার হয়েছে পয়লা বলেন পয়লা বলেন পয়লা বলেন পয়লা পয়লা আমিনুল ইসলাম বলেন পয়লতুম 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 পয়লা পয়লতুম পয়লা পয়লতুম পয়লা 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 তা ফাইল না পয়লা পয়লা পয়লু আপনাদের পয়লা পরে পয়লা আওয়াজটা খুব আস্তে শোনা যায় কারণ কি পয়লা জোরে বলেন না পয়লা 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 আমাদের আওয়াজ করা ভাই মাঝি মাজহুল ফুলা ফুলা ফুলু ফুলা 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 ফুলতো 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 ফুলনা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে এরপরে সকলে একটু পড়ে দেখি এই যে নফি যে। ফেলে মাজি মতলব নফি ফেলে মাঝি মতলব মতলব কাকে বলে বলেন নফি নাবাসক ফেলে মাঝির পূর্বে মা বসাইলে নফি ফেলে মাঝি মতলব মারুফ করে দিতে হয় মাজি মাঝি মুসবাদের মতলব শুরুতে মাঝি মতলব মা মারুফের বৃদ্ধি করলে পূর্বে মাজি মা মুসবাদা গঠিত হয়ে যায় নাকি যে বলেন যেমন বলেন 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 যে মাফালা মাফালা মাফালু মাফালাত মাফালাতা মাফাল্লা মাফালতা মাফালতু মাফালতু মাফালতি মাফালতু 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 মাফালনা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো মাশাআল্লাহ চাঁদপুরে চাঁদ উঠেছে একটু সকলে একটু বানানোর কায়দাটা বলেন এবং অনুবাদ পদ্ধতি মাঝি 2 মিনিট 2 মিনিট নফি ফেলে মাঝি মতলক বানানোর নিয়ম নাতি ফেলে মতলব ভাবনা নিয়ম মাঝি মুফাদ মা বে মানতি মাঝি মতলক বানানোর নিয়ম নফি ফেলে মাঝি মতলক বানানোর নিয়ম ফালা থেকে মাফালা এবং পয়লা থেকে মাফাইলা মাফালা মাঝি মুতলাক মানফি মারুফ মাঝি মুতলাক মানফি মারুফ ফেলে মাঝি মতলক করলো না করলে না করলাম না মাঝি মতলকের মাঝি শুরুতে মুতলাক মানফি মাজদুম মাঝি করলে না বলো করলাম না হচ্ছে কার কার হচ্ছে কার কার কে শোনাতে পারবে ইনশাআল্লাহ ফালা মাফালা মাফালা মা করলাম নফি ফেলে মাঝি মতলক মারুফ বানানোর নিয়ম মাঝি মুফতান ফেলে মাঝি মাঝি মতলক শুরুতে আব্দুল কাইয়ুম ঢাকা মাজি মুসবাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম পরে বলেন মাঝি মতলকের শুরুতে মা বৃদ্ধি করলে মাঝি মানফি করিতে হয়ে যায় বলেন দিলওয়ার হোসেন বলেন নফি ফেলে মাঝি মতলক বানানোর নিয়ম বলতে একটু এগ্রি হইলে ইনশাআল্লাহ দেখুন ভাবে এটা ম্যানেজ করে লাইম আমি সেখানে লাগবে মাঝি মতলকের শুরুতে মা বৃদ্ধি করলে মাঝি মানফি গঠিত হয়ে যায় মোটামুটি হয়েছে না সকলে এটা হয়েছে সবার এই তো শুনতেছেন আপনার তোরা আওয়াজগুলো এত আস্তে শোনা যাচ্ছে কেন তুমি একটা দিতে কর্মী না তারপরে কি সকলে পড়ে দেখি মাঝি তো মতলব আমরা পড়লাম এখন কি এই যে গর্দান দেন সবাই গর্দান 2 মিনিট আল মদিনা ইসলামিক বক্স উনি আমাদের কথা শুনতে পাচ্ছে না শুধু আমাদের
পড়াগুলো দেখতেছে। আপনারা যারা পারেন একটু মানুষকে সহযোগিতা করবেন। জি, মোটামুটি গর্দন হয়েছে না? জি জি ইনশাআল্লাহ। উস্তাদ, এই গর্দন গুলো সকলে গ্রুপে শোনাবেন ইনশাআল্লাহ। যারা যা ইনশাআল্লাহ। শোনাবে না তাদেরকে গ্রুপে বাহির করে দিব। জি আমি আগেই বলেছি 3টি মাস মেহনত করতে হবে। কি বলেছি জি ইনশাআল্লাহ। বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হুজুর চেষ্টায় তো আছি। তারপরে মাঝি করিব সম্পর্কে আলোচনা বলেন দেখি। মাঝি করিব কারে কয়? মাঝি বারো নিয়ম। মাতলাক মারিফের পূর্বে কাত বসাইলে মাঝি করিব গঠিত হয়, যেমন কাত ফালা কাত ফালা কাত ফালু কাত ফালাত কাত ফালা কাত ফালনা কাত ফালতা কাত ফালতুমা কাত ফালতুম কাত ফালতি কাত ফালতুম কাত ফালতুম কাত ফালতু কাত ফাল না। মাশাআল্লাহ। আরেকজন মাঝি মুতলাকের শুরুতে মাঝে এখানে মধ্যে ও শুরুতে লেখা কদ আছে। আসলে এই ডাইরেক্ট ইয়ে দিয়ে পড়াচ্ছি তো অনেক জায়গায় সমস্যা। এটা কদ হবে, কি হবে? কদ এই যে কদ, দাঁড়ান কদটা নিয়ে যখন বসায় দেই যোগ করলে এই মাঝি করিব মাঝে গঠিত মধ্যে হয়। শুরুতে কদ যোগ করলে মাঝে করিব গঠিত হয়ে যায়। কদ ফালা কদ ফালা কদ ফালু কদ ফালাত কদ ফালাতা কদ ফালনা কদ ফালতা কদ তোমা কদ ফালতুম কদ ফালতি কদ ফালতুমা কদ ফালতুম না কদ ফালতু কদ ফালনা। মাঝি করিবে বানানো নিয়ে মাঝে মাঝে মুতলাকে মাঝে হয়ে যায়। মাঝে করিবের বানানোর নিয়ম মাঝে মধ্যে শুরুতে কদ যোগ করলে মাঝে করিব গঠিত হয়ে যায়। মাঝে করিব গঠিত হয়ে যায়। কদ ফালা কদ ফালু কদ ফালাত কদ ফালাতা কদ ফালনা কদ ফালতা কদ ফালতুমা কদ ফালতুম কদ ফালতি কদ ফালতুমা কদ ফালতুন কদ ফালতু কদ ফালনা। قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلنا قد মাঝি করিব বানানোর নিয়ম মাঝি মুতলাকের শেষে কাজ করলে মাঝি করিবের সিগা গঠিত হয়ে যায়। قد فعل قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت বিশেষ করে মাঝি করিব قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعل قد قد فعلوا قد فعلنا فعلت قد فعلنا قد فعلوا قد فعلت قد فعلنا قد فعلنا قد فعلت قد فعلتم قد فعلتن قد فعلت قد فعلنا قد فعل قد فعلوا قد فعلت قد فعلت قد فعلنا قد فعلت قد فعلتم قد فعلتم قد فعلت قد فعلتم قد فعلت قد فعلنا قد فعلت قد فعلنا قد فعلوا قد فعلت قد فعلت فعلا قد হয়েছে? فعل সবার قد হয়েছে? فعل জি ইনশাআল্লাহ। বলেন। মাঝে বাইত বানানোর মাঝি নিয়ম মুতলাকের শুরুতে মাঝে কানা মুতলাকের যোগ করলে শুরুতে কানা মাঝি যোগ করলে করিবের সিগা গঠিত মাঝে হয়ে যায়। সিগা গঠিত হয়ে যায়। নিয়ম মতলাকের শুরুতে কান্না যোগ করলে মাঝে বাড়িতে কানা ফালা কানা ফালু কানা কানা ফালা মাঝি বাড়িতে কানা ফালা কানা যোগ করলে মাঝি ফালা কানু ফালু করলে মাঝি কানাত ফালাত কানাত ফালনা কুন্না ফালনা তা ফালনা মাঝি ভাই কুন্তুনা ফালতুম মাঝি ভাই মাঝি কুনতুম ফালতুম মুতলাকের শুরুতে কুনতি ফালতি কুনতুমা ফালতুমা কানা যোগ করলে কুনতুনা মাঝি ভাই ফালতুনা কুনতু ফালতু কানা ফালা কানা ফালা কানা ফালা কানা ফালা কানা ফালা ফালু কানা ফালা কানা হয়েছে? সবার হয়েছে? বহস মাজি বাঈদ মারুফ কানা ফালা কানু ফালু কানাত ফালাত কানাতা ফালাতা কুন্না ফালনা কুনতা ফালতা কুনতুমা ফালতুমা কুনতুম ফালতুম কুনতি ফালতি কুনতুমা ফালতুমা কুনতুন্না ফালতুন্না কুনতু ফালতু কুন্না ফালনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন এবার বলেন মজহুল দিয়ে কানা ফাইলা এটা দিয়ে মজহুল দিয়ে কে বলতে পারবে? আমি বলবো। আরেকজন কানা ফালু কানাত ফালাত কানাতা ফালাতা কুন্না ফালনা আসবেন।
أنتما فعلتما قال كنتم قاسم نسي فعلتم كنت رضي الله عنه. فعلتما كنتما فعلتن كنت فعلنا একবারে বেরিং ক্লিয়ার করতে হবে كان فعلا كان فعلا كانوا كان فعلا كان فعلا كانوا فعلوا كانت كانتا فعلتا كنا فعلنا كنا فعلنا كنت فعلتا كنت فعلتما كنتما فعلتما كنتم মাঝে فعلتم ইসলামরারি এই বানানোর নিয়ম মাঝে মুতলাকের শুরুতে খানা যোগ করলে মাঝে ইসলামরারি গঠিত হয়ে যায়। আচ্ছা হচ্ছে না সবার যে হয়েছে উস্তাদ كانوا فعلا كانوا فعلتا كنا فعلنا মাঝি ইহতিমালি কাউকে ডাক দাও মাঝে মাঝে ইহতিমালি বানানোর নিয়ম যে মাঝে মুতলাকের শুরুতে লাল্লামা মাঝে যোগ মাঝে করলে মাঝে মাঝে ইহতিমালি শুরুতে লাল্লামা ডাক দাও বসাইলে মাঝি ইহতিমালি গঠিত হয়। আলু করলে মাঝে গঠিত হয় লাল্লামা নাসরা লাল্লামা নাসরা লাল্লামা নাসরু লাল্লামা নাসরাত লাল্লামা নাসরাতা লাল্লামা নাসরনা লাল্লামা নাসরাতা লাল্লামা নাসরতুমা লাল্লামা নাসরতুম লাল্লামা নাসরতি লাল্লামা নাসরতুমা লাল্লামা নাসরতুন্না লাল্লামা নাসরতু লাল্লামা নাসরনা আল্লাহ ফাআল মাঝে মুতলাকের শুরুতে লাল্লামা যোগ করলে মাঝে ইহতিমালি গঠিত মাঝে হয়ে মাঝে যায়। শুরুতে লাল্লামা যোগ করলে মাঝি ইহতিমালি গঠিত হয়। সম্পর্কে আলোচনা মাঝি তামান্না মাঝে শুরুতে লাইতামা যোগ করলে মাঝে তামান্নে গঠিত হয়ে যায়। লাইতামা যোগ করলে মাঝি তামান্নাই লাইতামা লাইতামা ফালা লাইতামা ফালা আলু লাইতামা ফালাত লাইতামা ফালাত মাঝি লাইতামা ফালা লাইতামা যোগ করলে মাঝি তামান্নাই আলা লাইতামা আলু ফাআলা লাইতামা লাইতামা মাঝে তামান্নি বানানোর নিয়ম মাঝে তামান্নি মাঝে মুতাকে মাঝের মাঝে তামান্নি পরিত হয়ে যায়, যেমন ফাআলা থেকে লাইতামা ফাআলা শুরুতে লাইতামা যোগ করলে মাঝে তামান্নে গঠিত হয়ে যায়। মাঝে লাইতামা ফাল লাইতামা ফালা লাইতামা ফালাতা লাইতামা ফালনা লাইতামা ফালতা লাইতামা ফালতুমা লাইতামা ফালতুম লাইতামা ফালতি লাইতামা ফালতুমা লাইতামা ফালতু লাইতামা ফানা মাঝে মুতলাকের শুরুতে লাইতামা যোগ করলে মাঝে তামান্নে গঠিত হয়ে যায়। তামান্নাই লাইতামা ফালা লাইতামা ফালা লাইতামা ফালু লাইতামা ফালা লাইতামা তামান্নি মাঝে তামান্নি মাঝে তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সরফের মূল যে পড়া যে মনে রাখবেন সরফের মধ্যে একটা জিনিস মনে রাখবেন, সরফের মধ্যে কয়েকটা বাহাস বেশি ব্যবহার হয়, মাজি, মুজারে, মুদারে আমর, নেহি নাহি, ইসমে ফাইল, ইসমে মাফউল। যে আর এগুলোর মধ্যে ওয়াহিদ মুজাক্কার গায়েব, জুমা মুজাক্কার গায়েব, জুমা মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুতাকাল্লিম, জুমা মুতাকাল্লিম, এই কয়েকটা সিগা বেশি ব্যবহার হয়। যে হ্যাঁ যে ভুল বললাম। যে ঠিক আছে সব ঠিক আছে। বাপগুলোর মধ্য থেকে
সুলাসি মুজাররদে 5 বাব, 5 বাব, জি বাব ইফতিআল, বাব ইস্তিফাল, বাব ইফআল, হ্যাঁ, তাফঈল, তাফাউল, মুফাআলা, এই কয়েকটা বাব বেশি ব্যবহার হয়। জি আর সহিহ মাহমুদ মুআতাল মুজাফের মধ্যে সহি কয়েকটা মাসদার আমরা যে খেয়াল করি এগুলো বেশি ব্যবহার হয়, এগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আগামীকালকে আমাদের ক্লাস হবে নাহু এবং তারকিব সম্পর্কে। কি সম্পর্কে? নাহু এবং তারকিব, নাহু এবং তারকিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আগামীকাল বলতে আগামী দর্শে। জি আর আপনারা আগামীকালকে সকলেই আমাদের যে আছে আপনাদের মধ্যে থেকে একজন জিম্মাদারি নিয়ে জুম অ্যাপের মাধ্যমে কল করবেন, ক্লাসের লিংক দিবেন। ওই সময় আমি আপনাদের সাথে যুক্ত থাকবো না। আপনাদের মধ্যে থেকে কে পারবেন, হিম্মত আছে যে ইনশাল্লাহ আজকে যে পড়াগুলো দেওয়া হলো এই পড়াগুলো আমরা ইনশাল্লাহ সকলে ভালোভাবে একে এক করে শোনাশুনি করবো ইনশাল্লাহ। কে আছেন এই দায়িত্ব নিয়ে কাজ করবেন? রাত 9টার দিকে লিংক দিবেন, সকলে যুক্ত হবে, আপনারা পরস্পর আলোচনা করবেন, পড়া ঠিক করবেন। কে আছেন? আর আগামীকালকে আপনাদের লেখা দিব, আজকে লেখা দিচ্ছি, সেটা হলো আপনারা যেহেতু যারা ভর্তি হয়েছেন অধিকাংশই মোটামুটি নাহু সরফ বিষয়ে আমার চাইতে বেশি ধারণা রাখেন। তো নাহু সরফ বিষয়ে ধারণা রাখা এটা তো আর কবিলাতের আলামত না। বাকি আমরা আগামীকালকে 10টা মুজাফ মুজাফ ইলাইহি এবং 10টা মাউসুফ সিফত আর 10টা হচ্ছে মুবতাদা খবর, মুবতাদা খবরের তৈরি করে আনবো। এই লেখায় অর্থ সহ লিখবো। মনে করেন যে কলম ও জায়দিন, জায়দের কলম, এরকম করে 10টা, তাই না? জি মুজাফ মুজাফ ইলাইহি, তারপরে মুনাক্কার তাওসিফি 10টা মেসাল লিখবো উদাহরণ সহ। মুবতাদা খবরের 10টা মেসাল লিখবো উদাহরণ সহ। সহ লেখে আমরা আমাদের খাতার ছবি তুলে ফ্রি গ্রুপ গুলোতে, মেসেঞ্জার গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের মূল গ্রুপ আছে টাকার, এই সবগুলো গ্রুপে দিয়ে দিব ইনশাল্লাহ। পারবো তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। কিন্তু একজন আমরা ইনশাল্লাহ কিছু সহ ভাইগুলো কি চুপ করে আছেন যে পারবেন ওস্তাদ, না আমরা কি ইনশাল্লাহ? আমরা কি যুক্ত আছি নাকি সবগুলাতে? জি, আমরা কি যুক্ত আছি সবগুলাতে? যারা টাকা দিয়েছে তাদের জন্য আলাদা একটা গ্রুপ আছে, কিন্তু এমনি জি সকলেই ফ্রি গ্রুপে আছে। জি ফ্রি জি আমরা তো আনন্দ সব কার্যক্রম করতেছি। আমার কথা যে ভর্তি হলে পড়ার একটা আগ্রহ থাকে, মায়া থাকে, মহব্বত থাকে, আল্লাহ তাআলা বরকত দান করেন। আর আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য একবার আহামরি কিছু করতে হবে বিষয়টা এমন না। ভর্তি হওয়ার জন্য অনেকে আছে যে হুজুর আমার কাছে এখন টাকা পয়সা নেই, আমি মাত্র 500 টাকা দিব, বাকি টাকা পরে দিব, তাও ভর্তি নিচ্ছে। আমার কথা টাকার কারণে কাউকে কি করবো না, কখনো ফেরত দিব না। টাকা দিতে না পারলেও পড়া, এই যে লিঙ্ক দিচ্ছি ফ্রি গ্রুপ গুলোতে, কি বলেন? জি টাকা দিলেও পড়াবো, না দিলেও পড়াবো। জি বরকতের মালিক, টাকা দেওয়ার মালিক কে? আল্লাহ আল্লাহ। আল্লাহ। আল্লাহ যে আমার উপর রাজি হয়ে যায়, কার কোনো টাইম আছে? যে না আচ্ছা, তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের উপর রাজি হয়ে যায়। এই যে আমরা কষ্ট করে পড়াচ্ছি আপনাদেরকে, এই পড়াগুলো যেন আপনারা যে কষ্ট করে পড়তেছেন এই বয়সে এসে, এই সব কিছু যেন আল্লাহ তাআলা আমাদের নাজাতের জন্য জড়িয়ে পারেন। আমিন আম্মু পারেন। আমিন। জি, তো আজকে এই পর্যন্তই। আগামীকালে কে দায়িত্ব নেবেন? মোটামুটি জুমা ভিত্তি ভালো বোঝেন, কে আছেন? আমিন ভাই আছে। জি, আমিন ভাই পারে মনে হয়। আমিনুল ইসলাম। আচ্ছা, আমি তো জুম লিঙ্ক দিতে পারি না, আমি এমনি পারবো, লিঙ্কটা আসলে আমার জানা নাই লিঙ্ক কিভাবে দেয়। দিতে আচ্ছা পারবো হুজুর, কিন্তু ক্লাস আচ্ছা, ক্লাস আমি দিব বিষয়ে আমি ইয়ে করতে ইনশাল্লাহ। পারবো। আমি জি লিঙ্ক ওস্তাদ, আপনারা যুক্ত হয়ে আপনারা পড়াশোনা শুরু করবেন, যে সমস্যা আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ, যে ইনশাল্লাহ সেটা পারবো। ইনশাল্লাহ। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের যে প্রতিষ্ঠান
বর্তমানে আমি যেখানে আছি, যেখানে থেকে আমার তো প্রতিষ্ঠান ঢাকায় মূলত, জি উস্তাদরা নির্দেশ করেছিলেন ঢাকা থেকে ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ছেড়ে চলে আসছি। এখন যেখানে আছি এখানে দাওরায়ে হাদিস পর্যন্ত লিল বানাত, হ্যাঁ বানাতদের জন্য। তো আল্লাহ তাআলা বহুত বহুত শুকরিয়া। এখানে আপনারা পড়তেছেন, আমাদের মেয়েগুলোও পড়তেছে আলহামদুলিল্লাহ, তারাও আপনাদের মতো পড়ে। এবং আমার ইয়া থাকবে যে যে সমস্ত শিক্ষার্থীরা ভালো করে পড়বে, সেমাই পরীক্ষার পরে ইনশাআল্লাহ তাদেরকে এবারত আরবি এবারত কেউ দেখাইতে পারবে না। জি ইনশাআল্লাহ। যে সকলে দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের পরিচালক থেকে শুরু করে সর্বস্তরে যারা মেহনত করতেছেন সকলের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই, আমরা সকলে সকলের জন্য দোয়া করি, দোয়া চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু লানা।